বন্ধুরা, শেষমেশ রাত 12টার সময় করে হসপিটালাইজ করতে হলো। তো কালকে সন্ধ্যে থেকে সমান চেষ্টা করা যাচ্ছে ওষুধপাতি দিয়ে যাতে হসপিটালে না নিয়ে যেতে হয় তার জন্য। তো ওষুধপত্র কোনোভাবে দিয়ে কমেনি। শেষ পর্যন্ত রাত 12টার সময় থাকতে না পেরে কোনোভাবে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো সারাদিনই তখন থেকে যাওয়া আসা করছি। দেখতে পাচ্ছ তো আমি এখন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে সিউড়ি হসপিটাল। তো এইমাত্র একবার তারপর ভোর একদম সকাল 6টার সময় এসেছিলাম। সকাল 6টার সময় আসার পরে একবার দেখে গেলাম কেমন রয়েছে। তারপর দেখলাম একটু কম পড়েনি। বড় বড় চিন্তাভাবনা ছিলাম কী হবে। তারপর 6টার সময় এসে অনেকক্ষণ দেখলাম যে কালকের চেয়ে একটু কম পড়েনি আর কি। তারপর আবার আমি শ্বশুরমশাই এসেছিলাম। তারপরে আমরা চলে গেলাম। তারপরে আবার সম্বন্ধী ছিল। কালকে এমন অবস্থা যে কালকে যে হসপিটালে করব, তো কালকে মানে বাড়িতে সম্বন্ধী নেই এদিকে। তারপর শ্বশুরমশাই আমাদের বললো কী করবো, দেখো এরকম অসুস্থ হয়ে রয়েছে, কী করা যায়। তো তারপর মামা শ্বশুর এলো যে না, বললো বেশ আজ রাতটা দেখি কেমন থাকে, কাল সকালে ভর্তি করা হয়েছে, সেখানে বলে ভর্তি করে দেবো। তো আর যত রাত যাচ্ছে শেষ পর্যন্ত মানে রাত 11টা সাড়ে 11টার সময় থাকতে পারা যায় না, শেষ পর্যন্ত ভর্তি করতে হলো। তো ভর্তি করে আর সকাল থেকে 10 যাওয়া করছি। তো আবার দুপুরে একবার এসেছিলাম, তারপর এখন একবার এলাম চা নিয়ে। তো আমি যাচ্ছি, তো কেমন রয়েছে আমি দেখি তারপর আমি তোমাদেরকে বলছি যে কেমন রয়েছে। তো মানুষের জীবনে কখন কি হয় বলা খুব মুশকিল, জানেন তো। জীবনে এই যে আবহাওয়া পরিবর্তন হলে সব মানুষের নানা রকম রোগ ব্যাধি তেড়ে বেড়ায় আর কি। মানে একটু যখন আবহাওয়া চেঞ্জ হয় প্রতি মানুষকে আবহাওয়াতে একদম রোগ বালাইয়ে তেড়ে নিয়ে বেড়ায়। তো খুব সাবধানে আমাদেরকে থাকতে হবে, কারণ প্রতি মুহূর্তেই আমরা কিন্তু যে কোনো মুহূর্তে আমরা অসুস্থ অবস্থায় হয়ে যেতে পারি। তাই আমাদের খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে এবং রাস্তাঘাটে চলাফেরাও কিন্তু খুব কন্ট্রোল করতে হবে, কারণ না হলে প্রতি মুহূর্তে আমাদেরকে বিপদে অ্যাটাক করে দিতে পারে। তো আর বেশি কিছু বলছি না, আমি ওপরে যাচ্ছি, দেখি কেমন রয়েছে, তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি। এখন রয়েছি লিফটে আর যাচ্ছি 5তলাতে, কারণ ওখানে ভর্তি আছে আমার মা। তো তোমরা দেখো, এটি হচ্ছে আমার শাশুড়ি মা। ইনি কালকে রাত থেকে এতটা অসুস্থ আর বলে বোঝাতে পারবো না। তাই শেষমেশ ভর্তি করতেই হলো। সারা রাত ধরে স্যালাইন চলেছে এবং সকালে যখন দেখলাম অসুস্থটা একটু কমেনি, তখন ডাক্তারবাবু বললেন তাহলে একটু পেটের ছবি করতে হবে। তাই পেটের ছবি করার জন্য এই যে আধার কার্ডটা জেরক্স করতে এলাম। তো জেরক্স করে আমি যাচ্ছি, কারণ আমরা যখন শ্বশুরবাড়িতে আসি আমাদের আদর যত্নে ভরিয়ে তোলেন এই মা। তো মায়ের সম্বন্ধে যতটুকু বলবো ততটুকু কিন্তু কম পড়ে যাবে। তাই বাড়িতে একদম ভালো লাগছে না, বারবার ছুটে আসছি কী করে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখে তোমরা তো জানো যে বাড়িতে ও অসুস্থ, তাই দুপাশ থেকেই মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছি। তো দেখা যাক কালকে অবধি কী হয়। মানে কালকে আরও যদি একটু ভালোভাবে চিকিৎসা হয় তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে। ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।